কি থেকে যে কি হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। মেয়ের পুরো গালের অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে, আর আমারও চোখের মানে চোখে হয়েছে, ঘাড়ে হয়েছে। আর তার থেকে সব থেকে যেটা বড় কথা, মেয়ের গালের পুরো সাইডটাই দেখো, আইব্রো থেকে কান গলা মানে পুরো সাইডটাই ওই একটা সাইড হয়ে গেছে, পুরো পুড়ে যেমন যায় না স্কিনটা, সেরকম হয়ে গেছে। প্রথমে আমি বুঝতেই পারিনি যে এটা কি হয়েছে, কারণ ও রাত্রিবেলায় আমরা ভালো ঘুমিয়েছিলাম। সকালবেলায় উঠে দেখি একটু মানে যেমন নখ দিয়ে চুলকে দিলে যে লাল হয়ে যায় সেরকম টাইপের হয়ে গেছিলো। তারপরে আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে স্কুল থেকে আসলো, পরের দিনে দেখি চামড়াটা পুরো পুড়ে যেমন যায় সেই রকম হয়ে গেছে। তখনই বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো পোকা কিছু একটা উঠেছিল, যার কারণে এই জিনিসটা হয়েছে। সময় হচ্ছে 11টা 27 মিনিট। কটা ভিডিও বানানো ছিল শর্ট ভিডিও, সেগুলোই বানালাম। এখন বসলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আর এই দেখো এলিশার, তোমাদের সাথে যে শেয়ার করলাম এলিশার গালটা যে হয়েছে, সেইটা সেম জিনিস আমার এখানে হয়েছে। এই যে দেখো এখান থেকে এই অবধি প্রচুর জ্বালা হচ্ছিল, জানো তো। কালকে হয়েছে তো, কালকে লাল হয়ে গেছিলো, আমি বুঝতে পারছিলাম যে এমনি মনে হয় কিছু মানে গরম তেল টেল অনেক সময় রান্না করার সময় ছিটে পড়ে, তো সেরকম হয়তো হয়তো হয়েছে। আর আজকে সকালবেলায় দেখছি চামড়াটা যেমন পুড়ে যায় সেরকম হয়ে গেছে পুরোটাই। আর এলিশার গালটাও পুরো এখান থেকে পুরো এই অবস্থা, এই মানে পুরোটাই এরকম হয়ে গেছে, তো তোমরা দেখতেই পেলে। তো আমি প্রথমে ভেবেছিলাম ওর কি হয়েছে, ও বাইরে গিয়ে একটু গাছের পাতা ছেড়ে, তাহলে ওখান থেকে কোনো পোকা টোকা হয়েছে নাকি। তারপর বুঝলাম না আজকে যে এটা সকালবেলা, তাহলে মানে বিছানা যখন শুয়েছে কোনো মাকড়সা হয়তো ওর উপর দিয়ে হেঁটে গেছে। তো জানি না, আজ এইবার আমার মানে আমার লাইফে প্রথম এই মানে সিচুয়েশনে আমি ফেস করলাম। তো বাচ্চা নিয়ে থাকলে খুব সাবধানে, এমনি তো বিছানা টিছানা সব ঝেড়ে ঝুড়ে শুই, জানি না কী করে কি হয়ে গেল, কিছু বুঝতে পারছি না, খুব খারাপ লাগছে। তো এখন কিছু করার নেই, যেহেতু ঘটনাটা ঘটে গেছে তো আর তো কিছু করার নেই না। এখন মানে কি করে ঠিক হয় সেটাই ব্যবস্থা করতে হবে। তোমাদের কার কার সাথে এর আগে এরকম মানে সিচুয়েশন হয়েছে, কে কে এরকম সিচুয়েশন ফেস করেছো, কিভাবে মানে ঠিক হয়েছে, তো অবশ্যই পারলে কমেন্ট করে আমাকে জানিও। আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, 9টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। এখন ডিনার কমপ্লিট করে এলিশার সাথে বসে একটুখানি খেলাধুলা করলাম। আজকে ওকে বাইরে বের করিনি, সারাদিন টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। আর আজকে এলিশাকে স্কুলেও পাঠানি, আজকে হচ্ছে মঙ্গলবার, এলিশাকে স্কুল পাঠানি। কালকে সোমবার ওর স্কুল খুলেছে, স্কুল কালকে পাঠিয়েছিলাম, কিন্তু অনেকদিন মাঝখানে যেহেতু ছুটি ছিল ও প্রচুর কান্না করেছে, স্কুল যাবে না যাবে না প্রচুর কান্না করেছে। তো ভেবেছিলাম আজকে ওকে স্কুল পাঠাবো। 6টা মানে 7টা 20-তে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠেছি, উঠে ওর টিফিন বানাতে যাবো, আগে রান্নাঘর ঢুকেছি, ঢুকে তারপর কি একটা মনে হলো, ভাবলাম জানাটা খুলে দেখি তো যে বাইরে বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি। পরে দেখছি না বৃষ্টি হচ্ছে, আর আমাদের ঘরের ভিতর থেকে না বাইরে হালকা বৃষ্টি টিষ্টি হলে বোঝা যায় না, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। পরে ভাবলাম যে না, এই বৃষ্টিতে যদি ওকে স্কুলে দিতে যাই তাহলে ওই মানে ঠান্ডা হাওয়াটা লেগে ওর কিন্তু সর্দি হয়ে যায়, ওর ঠান্ডার ধাত ভীষণ, একটু থেকে ওর সর্দি হয়ে যায়। তো পরে আর যাইনি, পরে শুয়ে পড়েছিলাম। তো আজকে দেখছি সারাদিন এই অবস্থা, মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এখনো পর্যন্ত হচ্ছে। তো কালকে সকালে কেমন ওয়েদার থাকবে জানি না, তবুও কালকে যে করে হোক ওকে একটু স্কুল পাঠাতে হবে, কারণ মাঝখানে গ্যাপ দিয়ে দিলে না ও প্রচুর কান্নাকাটি করে, একদম স্কুল যেতে চায় না। তো দেখি কালকে কি হয়। আর এখন বেশিক্ষণ জেগে থাকবো না, শুয়ে পড়বো, আমার একদম ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে আজকে কেন জানি না। আর এলিশার গালটা দেখে আমার তো কি বলবো, মানে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। দোয়া করো যেন ও গালটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার এটুকু হয়েছে তাতেই আমার কত কষ্ট হচ্ছে, জ্বালা হচ্ছে জানো। আর ওর অতটা হয়েছে পুরো একটা গালের সাইড, ওর কতটা কষ্ট হচ্ছে ভাবো তো। তো চলো গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিও, আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে বা ভিডিওতে। চলো বাই, গুড। তো এলিশাও তো তোমাদেরকে টাটা বলবে, ও আবার অন্যটা শাড়ি পরে নিয়েছে, ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে নিয়েছে, দেখো কি বলবে, টাটা বলবে। টাটা বাই বাই। যদি আমার মা ভুসা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তো লাইক করে কমেন্ট করে জানান। তো টাটা।